নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ারি চ্যানেলে আমি পিয়ারি আছি। আজকে আপনারা শুনছেন মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণ, যেখানে আপনারা শুনবেন মহাদেবের অসংখ্য লীলা এবং মহাদেবের লীলা কাহিনী, যেখানে আপনারা শুনবেন মহাদেবকে কিভাবে আরাধনা করতে হয়, মহাদেবের পুজো করার বিধিবদ্ধ বিধান। এছাড়াও আমাদের নিত্য দৈনন্দিন জীবনে নিজেদের জীবনকে সুস্থ, সুন্দর ও মধুর করে তুলতে কিছু নিয়ম যা শিব মহাপুরাণে বর্ণিত আছে। অর্থাৎ প্রতিদিনের জীবনে আমরা যদি এই কটি নিয়ম সুন্দরভাবে পালন করতে পারি, এই কটি নিয়ম যদি আমরা সঠিকভাবে মেনে চলতে পারি, তাহলে আমাদের জীবন হয়ে উঠবে আনন্দময়, মধুময় এবং আমাদের জীবনে থাকবে না কোনো দুঃখ, কষ্ট। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে কি বলা হচ্ছে? আপনারা শুনছেন শিব মহাপুরাণ দ্বিতীয় পর্ব, জ্ঞাতব্য বিষয়। শুনতে থাকুন মহাপুরাণে বলা হচ্ছে যে অঙ্গ স্পন্দিত হওয়ার ফলাফল বাম অঙ্গ স্পন্দিত হলে পুরুষেব ক্ষেত্রে। অর্থাৎ এই যে অঙ্গ স্পন্দিত হওয়ার ফলাফল বাম অঙ্গ স্পন্দিত হলে কি হয় এবং পুরুষের ক্ষেত্রে এটি কি বলা হচ্ছে, শুনতে থাকুন মহাপুরাণ। বাম চক্ষের নিচের পাতা যদি স্পন্দিত হয় 7 দিন মধ্যে অপযশ। অর্থাৎ এই যে আমাদের যে নিত্য দৈনন্দিন জীবনে, অর্থাৎ আমাদের যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো, অর্থাৎ বাম অঙ্গগুলি যদি স্পন্দিত হয়, অর্থাৎ কাঁপে, তাহলে কি হয়? এটা কিন্তু শুধুমাত্র পুরুষদের জন্যই বলা হচ্ছে। ঠিক আছে, শুনতে থাকবেন মহাপুরাণ। অর্থাৎ এখানে বলা হচ্ছে বাম চক্ষুর নিচের পাতা যদি স্পন্দিত হলে তাহলে কি হবে? 7 দিনের মধ্যে অপযশ। অর্থাৎ আমাদের বাম চোখ যদি, অর্থাৎ পুরুষের বাম চোখ যদি স্পন্দিত, অর্থাৎ যে পুরুষের বাম চোখ লাফায়, অর্থাৎ কাঁপে, তাহলে কি হয়? 7 দিনের মধ্যে অপযশ। চোখের কোণ স্পন্দিত হলে, অর্থাৎ চোখের কোণ যখন স্পন্দিত হলে মানে কাঁপে, তখন কি হয়? 6 মাসের মধ্যে কঠিন রোগ হবে। অর্থাৎ তাহলে বুঝতে হবে যে 6 মাসের মধ্যে কোনো কঠিন রোগের সম্মুখীন হতে হবে। হাত স্পন্দিত হলে, অর্থাৎ বাম, এইগুলো কিন্তু বলা হচ্ছে পুরুষের বাম অঙ্গ। ঠিক আছে, তাহলে হাত স্পন্দিত হলে, হঠাৎ করে কোনো কারণ ছাড়াই যদি বাম হাত কাঁপে, তাহলে কি হবে? তাহলে বুঝতে হবে কেহ আপনার কথা ভাবছে। অর্থাৎ আপনার কোনো নিজের মানুষ খুব দূর হয়ে গেছে, কোনো নিজের কাছের মানুষ যার সাথে এখন আপনার কোনো যোগাযোগ নেই, এমন কোনো মানুষ যে আপনার কথা চিন্তা করছে বা ভাবছে। হাতের ওপরের ভেতরের দিক যদি কম্পিত হলে, অর্থাৎ হাতের ওপরের বা হাতের ওপরে যে ভেতরের দিক যদি কম্পিত হয়, তাহলে কি হবে? তাহলে বুঝতে হবে নারী নিন্দা করছে। অর্থাৎ তাহলে এটা বুঝতে হবে যে আপনার জীবনে থাকা কোনো না কোনো নারী আপনাকে নিন্দা করছে। এরপর বলা হচ্ছে যে হাতের ওপরের অংশ স্পন্দিত হলে, অর্থাৎ হাতের ওপরের অংশ যদি কাঁপে, কোনো কারণ ছাড়াই কাঁপে, তাহলে কি বুঝতে হবে? বুঝতে হবে যে পুরুষেরা নিন্দা করছে। অর্থাৎ আপনার কোনো বন্ধু যারা আপনাকে নিন্দা করছে, আপনার পেছনেই তারা আপনার বিরুদ্ধে কথা বলছে, এটা বুঝতে হবে। চোখের ওপর ভুরু নিম্ন স্পন্দিত হলে, অর্থাৎ চোখের ওপরে যে ভুরুটা তা যদি
নিচের দিকে স্পন্দিত হয়, মানে ভুরু যদি হঠাৎ করে কাঁপে তাহলে কি হবে? তাহলে বলছে যে 6 মাসের মধ্যে অর্থ ব্যয় করে গৃহ নির্মাণ করতে হবে এবং এবং কিছুদিন বাদে সেই ঘর ছাড়তে হবে। এটা তার লক্ষণ। তাহলে এই যে যদি হঠাৎ করে যদি আপনার চোখের ওপরে ভুরু যদি কাঁপতে থাকে, চোখের ওপরে যে আমাদের ভুরু থাকে সেটা যদি হঠাৎ করে কাঁপতে থাকে বাঁ দিকের, তাহলে বুঝতে হবে যে 6 মাসের মধ্যে আপনি যে অর্থ ব্যয় করে যে গৃহ নির্মাণ করেছিলেন বা আপনি যে গৃহ নির্মাণ করেছেন সেটা কিন্তু 6 মাসের মধ্যেই আপনাকে সেই ঘর আপনাকে ছেড়ে দিতে হবে। বাম ভুরু স্পন্দিত হলে কি হবে? তাহলে বলছে, অর্থাৎ বাম দিকের ভুরু যদি হঠাৎ করে কাঁপে তাহলে বুঝতে হবে যে 6 মাসের মধ্যেই চুরি হবে। অর্থাৎ কোনো পুরুষের বাম ভুরু যদি কাঁপে তাহলে বুঝতে হবে যে তার 6 মাসের মধ্যে তার বাড়িতে কি হবে? চুরি হবে। বাম হাতের বা পায়ের যে কোনো একটি আঙ্গুল স্পন্দিত হলে যুদ্ধ বা মামলার অবশ্যই পরাজয় হবে। অর্থাৎ বাম হাত কিংবা পায়ের যদি কোনো একটি আঙ্গুল যদি কাঁপে তাহলে বুঝতে হবে যে আপনি যুদ্ধ বা মামলায় অবশ্যই পরাজয় হবে, আপনার কিন্তু পরাজয় হবে। এবং বাম অঙ্গের যে কোনো স্থান স্পন্দিত হলে অর্থনাশ হবে। তাছাড়াও এটি অনেক অমঙ্গলজনক সূচনা করে। এছাড়াও এটা কিন্তু অনেক অমঙ্গলজনক সূচনা করে। বাম হাতের তালু চুলকালে কি হবে? অর্থাৎ কোনো পুরুষের যদি বাম হাতের তালু চুলকায় তাহলে কি হবে? 30 দিনের মধ্যে তার অর্থনাশ অবশ্যম্ভাবী। অর্থাৎ মাত্র 30 দিনের মধ্যে তার অর্থনাশ হবেই। স্ত্রীলোকের বাম অঙ্গ যদি স্পন্দিত হয় বা হলে কি হবে? তা শুভ ফল হবে। অর্থাৎ কোনো মহিলার যদি বাম অঙ্গ কাঁপে তাহলে তার কি হবে? তাহলে তাকে বুঝতে হবে তার জন্য সেটা শুভ ফল হবে। অর্থাৎ কোনো মহিলার কিন্তু অপর ক্ষেত্রে যদি বাম অঙ্গে কোনো কিছু কম্পন হয় বা কোনো কিছু হয় তাহলে বুঝতে হবে যে তার জন্য এটা শুভ ফল আসছে। এরপর বলা হচ্ছে যে এরপর আপনারা শুনবেন যে ডান অঙ্গ স্পন্দিত হলে কি হয়। অর্থাৎ পুরুষের বাম অঙ্গের কথা আপনারা শুনলেন, এবার শুনবেন পুরুষেরই ডান অঙ্গের কথা। অর্থাৎ ডান অঙ্গে কাঁপলে বা ডান হাত কিছু হলে তাহলে কি হতে পারে? শুনতে থাকুন। ডান হাতের মধ্যস্থল যদি স্পন্দিত হলে, অর্থাৎ ডান হাতের যদি মাঝখানটি যদি কাঁপে, ঠিক আছে, তাহলে কি হবে? ভবিষ্যতের অভিজ্ঞতা জন্মায় এবং 7 দিনের মধ্যে টাকা পাবেন। অর্থাৎ আপনাদের যদি কোনো পুরুষের যদি ডান হাত কাঁপে তাহলে কি হবে? তাহলে 7 দিনের মধ্যে টাকা পাবেন। যদি নাসিকা স্পন্দন হয় তাহলে কি হবে? সুগন্ধ দ্রব্য পাবার সম্ভাবনা আছে। অর্থাৎ যদি নাকটা কাঁপে বা নাকে স্পন্দন হয় তাহলে কি হবে? সুগন্ধ দ্রব্য পাবার সম্ভাবনা আছে। ঠোঁট ও জিহ্বা স্পন্দিত হলে অথবা চুলকালে কি হবে? অর্থাৎ এই যে ঠোঁট ও জিহ্বা স্পন্দিত হলে বা চুলকালে কি হবে? উত্তম খাদ্য খাওয়া যাবে বা উত্তম যে খাদ্য তা খেতে আপনারা পাবেন।
এছাড়াও সৎসঙ্গ লাভ হবে ও ঈশ্বরের ভজনের বিধি জ্ঞাত হবে। তাহলে ঠোঁট, জিহ্বা এগুলো যদি কাঁপে বা চুলকায় তাহলে কি হবে? তাহলে উত্তম খাদ্য খাওয়া যাবে বা ভোজন পাবেন, ভোজন করবেন। এছাড়াও সৎসঙ্গ লাভ করবেন ও ঈশ্বরের ভজনায় বা ঈশ্বরের ভজনের বিধি জ্ঞাত হবে। এরপর বলা হচ্ছে যে দক্ষিণ অঙ্গ ও দক্ষিণ চক্ষু একসঙ্গে স্পন্দিত হলে নিজের ইষ্টদেবের সঙ্গে সেই দিন দেখা হবে। অর্থাৎ যে পুরুষের দক্ষিণ অঙ্গ এবং দক্ষিণ চক্ষু যদি একসাথে কাঁপতে থাকে তাহলে কি হবে? নিজের ইষ্টদেবের সঙ্গে সেই দিন কিন্তু দেখা হবে। চোখের কোণ যদি স্পন্দিত হলে অর্থাৎ চোখের কোণা যদি কাঁপতে থাকে তাহলে কি হবে? 1 মাসের মধ্যে কোনো বস্তু লাভ হবে। অর্থাৎ 1 মাসের মধ্যেই কোনো না কোনো বস্তু লাভ করতে পারবেন। ডান চোখের নিচের পাতা যদি স্পন্দিত হয়, অর্থাৎ এই যে ডান চোখ, আমাদের যে ডান চোখ আছে না, তার নিচের পাতা যদি কাঁপে তাহলে কি হবে? আশাতীত নাম এবং যশ সপ্তাহের মধ্যে পাওয়া যাবে। অর্থাৎ ডান চোখের নিচের পাতা যদি কাঁপে তাহলে কি হবে? আশাতীত নাম এবং যশ সপ্তাহের মধ্যে পাওয়া যাবে। চোখের ওপরের পাতা যদি স্পন্দিত হলে কি হবে? নিশ্চিত লাভ হবে। অর্থাৎ চোখের ওপরের পাতা যদি কাঁপে তাহলে কি হবে? নিশ্চিত লাভ হবে। ডান দিকের কপাল স্পন্দিত হলে কি হয়? 6 মাসের মধ্যে কোনো সম্পত্তির মালিক হবেন। অর্থাৎ কোনো পুরুষের ডান দিকের কপাল যদি কাঁপে তাহলে কি হবে? তাহলে সে 6 মাসের মধ্যে কোনো না কোনো সম্পত্তির মালিক হবেন। এরপর বলা হচ্ছে যে পিঠ স্পন্দিত হলে, অর্থাৎ কোনো পুরুষের যদি পিঠ কাঁপতে থাকে হঠাৎ করে তাহলে কি হবে? তাহলে বুঝতে হবে যে কোনো ভবিষ্যৎ সম্বন্ধে অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আপনার সাক্ষাৎ হবে। এরপর কি বলা হচ্ছে? যদি হাত বা পায়ের যে কোনো অঙ্গুল স্পন্দিত হলে এই যে বুঝতে হবে যে তাহলে কি বুঝতে হবে? যে যুদ্ধ ও মোকদ্দমায় জয়লাভ হবে। এরপর বুঝতে হবে যে দেহের যে কোনো স্থান, অর্থাৎ হাত, পা, কান, নাক, গলা প্রভৃতি স্থানে যদি স্পন্দন হলে সেই দিন থেকে নানা প্রকার আনন্দ লাভ হবে ও তার সামান্য নাম যশও হয়ে থাকবে। এটা বুঝতে হবে। অর্থাৎ এটা থেকে বোঝা গেল যে পুরুষের বাম অঙ্গ যদি কাঁপে তাহলে আপনাদের জন্য শুভ নয়, এটা অশুভ। অর্থাৎ পুরুষের জন্য সর্বদা ডান অঙ্গ স্পন্দিত হওয়া যা শুভ ফল দায়ী। এরপর কি বলা হচ্ছে? উপরোক্ত নিয়মগুলি পুরুষের দেহের দক্ষিণ ভাগের সম্পর্কে বলা হচ্ছে। নারীদের দক্ষিণ ভাগের এই সকল অংশ স্পন্দিত হলে কুফল দান করবে। অর্থাৎ যেমন পুরুষের ক্ষেত্রে ডান অঙ্গ শুভ ফল দায়ী, অর্থাৎ ডান অঙ্গ স্পন্দিত হলে যেমন শুভ ফল দান করবে, ঠিক তেমনি নারীদের যদি ডান অঙ্গ কাঁপে তাহলে সেটা নারীদের জন্য অশুভ ফল দায়ী হবে। নারীদের বাম অঙ্গ স্পন্দিত হলে তা নারীদের জন্য খুবই শুভ ফল দায়ী হবে। এখানে বলা হচ্ছে
এখানে একটি মনস্কামনা পূরণের বিধি। মনস্কামনা পূরণ করার বিধি অর্থাৎ কোনো মানুষের যদি কোনো মনস্কামনা থাকে, যদি তা পূরণ না হয়ে থাকে, মহাদেবের এই যে মন্ত্র যেটা আমি আপনাদের সাথে এখন বলতে চলেছি, এটা অবশ্যই জপ করবেন 121 বার। তাহলে কতবার জপ করবেন? 121 বার। এই মন্ত্রটি কি অবশ্যই সকলে কিন্তু শুনবেন এবং কিন্তু তা লিখে রাখবেন, কারণ এই মন্ত্রটি খুবই চমৎকারী একটি মন্ত্র, যেটা অবশ্যই সকল মনস্কামনা পূরণ হবে। মন্ত্রটি হলো, প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে মন্ত্রটি হলো ওং এং হিং ক্লিং আং ধং ধনদায়ে ধনপচ্ছ বিবরধানায় শ্রীমতে মহেশ গোট দৃষ্টালে কুবেরপতয়ে নমো। ধনবৃদ্ধি কুরু কুরু হানি চিন্তা দরিদ্রায় কদাপি মা দেহি দেহি সর্বান কর্মান পুরয়ে ধনং আং ক্লিং এং ওং। তাহলে এই যে মন্ত্রটি, এই মন্ত্রটি পাঠ করার সঠিক নিয়ম কি? উপরন্ত মন্ত্রটি 121 বার পাঠ করবেন এবং ভূজপত্রের ওপর অষ্টগন্ধ দ্বারা লিখে পূজা করবেন। তাহলে যে ভূজপত্র, তার উপরে যে অষ্টগন্ধ দিয়ে লিখে পুজো করতে হবে, আর এই মন্ত্রটি 121 বার জপ করতে হবে। তাহলে আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে। এরপর বলা হচ্ছে, এরপর আপনারা শুনবেন মন সংযত করার উপায় ও পদ্ধতি। অর্থাৎ কোনো ব্যক্তি যদি পুজো করার সময় তার মন যদি নিজের বশে অর্থাৎ নিজের সংযতে না আসতে পারে এবং তার মনে যদি নানান প্রকার চিন্তা ভাবনা আসতে থাকে, তাহলে তার মনকে নিজের সংযত ভগবানের আরাধনায় রত করবার জন্য কি করতে হবে, কিভাবে ভগবানের সেবায় নিজের মনকে সংযত করতে হবে। অবশ্যই শুনতে থাকুন মহাপুরাণ। সাদা দূর্বা, কালো তুলসীর বীজ, সিদ্ধি বেলপাতা এবং নিশিন্দা মূলের ঝাল, এই সকল দ্রব্য সম পরিমাণ নিয়ে পেষণ করে তোলা পরিমিত বাড়ি তৈরি করবেন। ধ্যানে বসার আগে 5 মিনিট পূর্বে ওই যে একটি বাড়ি তৈরি করবেন, ওইগুলো পিষে ওই বাড়ি মানে একটি ছক তৈরি করবেন। আচ্ছা, ওই বাড়ি একটি খোলে মনস্থির হয়, মানে ওই বাড়ি বা ওই যে ছকটির যে কোনো একটি জায়গায় নিজের মনকে স্থির করবেন। এরপর বলা হচ্ছে কালো ধুতরার রস দ্বারা নিম্নলিখিত যন্ত্রটি কাগজের কলমে উল্টে দিক দিয়ে মোটা অক্ষরে লিখে ধ্যান করার সময় যন্ত্র লিখিত কাগজটির দ্বারা চোখ মুখ ঢেকে বসবেন, ধ্যানে মনস্থির হবে। তো এখানে একটি সুন্দর ছক বলে দেওয়া হচ্ছে, যে ছকটি আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। তো এই ছকটি অবশ্যই পুজো করার সময় আপনাদের কিন্তু সেই ছকটি করে নিতে হবে নিজেদের পুজো করার আসনে, মহাদেবের আরাধনা করার আসনে। তো ছকটি আমি আপনাদের সাথে দিয়ে দিচ্ছি, সেই ছকটি অবশ্যই কিন্তু করবেন। শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা ছকটি দেখলেন, এইরকমভাবে ঠিক ছকটি করে তারপরে কিন্তু পুজোতে বসতে হবে এবং নিজের মনকে ধ্যান ও মধ্যস্থ করতে হবে। অর্থাৎ যে সকল মানুষ চিন্তা করছেন
কিভাবে সঠিকভাবে ধ্যান করে মহাদেবের আরাধনা করবেন, অর্থাৎ পুজো করার সাথে অন্য সময় বা অন্য কোনো দিকে আপনাদের লক্ষ্য বা অন্য কোনো কথা চিন্তা করবেন না, শুধুই মাত্র মহাদেবের আরাধনা করবেন, মহাদেবকে স্মরণ করবেন, মহাদেবকে পুজো করবেন। সে সকল ব্যক্তি অবশ্যই কিন্তু ভিডিওটা অর্থাৎ এটা কিন্তু করবেন, এই ছকটি কিন্তু করে মহাদেবের নাম জপ করবেন। এরপর বলা হচ্ছে অমঙ্গল নাশক যন্ত্র। এই মন্ত্রটি হলো, এই যে অমঙ্গল, কোনো কিছুর অমঙ্গল চাইলে কি করতে হবে, অর্থাৎ অমঙ্গল নাশক যন্ত্র, অর্থাৎ কিভাবে এই যে যন্ত্রটি অর্থাৎ এই যে ছকটি করবেন, এই ছকটি করলে আপনাদের বাড়িতে কোনো অমঙ্গল বা কোনো রকম অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। কি বলা হচ্ছে? অমঙ্গল যন্ত্র নাশক। কালো ধুতরার রস দ্বারা নির্মলিখিত যন্ত্রটি কাগজ কলমের উল্টো দিক করে সেটা করে লিখে নিতে হবে। এই যন্ত্রটি অর্থাৎ এই রকম 4টি যন্ত্র লিখে ঘরের 4 কোণে পুঁতে রাখলে কোনো রকম অমঙ্গল হবেই না। ধ্যানেও কোনো বাধা বিপত্তি আসবে না, অর্থাৎ ধ্যান করার সময় কোনো রকম বাধা বিঘ্ন কিছুই আসবে না, এবং নিজের ঘরে কোনো অমঙ্গল বা কোনো রকম অশুভ শক্তি প্রবেশ করবে না। তাহলে এই ছকটিও দিয়ে দিলাম, অবশ্যই কিন্তু করতে ভুলবেন না। এই ছকটি যেমনভাবে বলা আছে সেরকমভাবে করে নিজের বাড়ির 4 কোণে পুঁতে দেবেন, দেখবেন কোনো রকম অশুভ শক্তি বা কোনো রকম অমঙ্গল কিছুই হবে না। মহাদেবের কৃপায় আপনাদের বাড়ি ও আপনাদের গৃহ কিন্তু ভালো থাকবে এবং আপনাদের বাড়িতে কোনো অশুভ শক্তির প্রবেশ করবে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো। আপনারা শুনলেন এই যে নিত্য দৈনন্দিন জীবনে কি কি করতে হবে এবং কি কি করা আমাদের উচিত, এবার কি কি আমাদের অশুভ শক্তি থেকে নিজেদের জীবনকে কিন্তু সরিয়ে রাখে এবং নিজেদের জীবনকে কিন্তু আনন্দময় করে তোলে। তাহলে আপনারা শুনলেন দ্বিতীয় পর্বের জ্ঞাতব্য বিষয়ে প্রথম পর্ব অর্থাৎ প্রথম অধ্যায়, যেখানে আপনারা শুনলেন জীব ও শিব সংক্রান্ত অতিরিক্ত বিবিধ জ্ঞাতব্য বিষয়বস্তু। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেল প্রথমবার শুনে থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন হর হর মহাদেব। এরপর আপনারা শুনতে চলেছেন পঞ্চদশ অধ্যায়, যেখানে আপনারা শুনবেন 4টি যুগের মহিমা, অর্থাৎ এই যে আমাদের পুরাণে যে 4টি যুগ আছে সেই 4টি যুগের মহিমার কথা, যা বিস্তারিতভাবে এবং যা সুন্দরভাবে বর্ণিত আছে মহাপুরাণে। তাহলে শুনতে থাকুন মহাপুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বেদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব মহাপুরাণ, যেখানে মহাদেবের লীলা কথা এছাড়াও প্রতিদিনও মানুষের জীবনের যে নানান রকম বিষয়বস্তু এবং মানুষের জীবনে আসা নানান প্রকার দুঃখ দুর্দশা তথা মানুষের জীবদ্দশায় কী কী ঘটতে পারে এবং মানুষের মৃত্যুর পর কী কী ঘটতে পারে সে সকল কথা, সে সকল বিষয় কিন্তু বর্ণিত আছে মহাপুরাণে। এখনের আলোচ্য বিষয়বস্তু অর্থাৎ আপনারা শুনতে চলেছেন জ্ঞাতব্য বিষয়, যেখানে বলা হচ্ছে যে পঞ্চদশ অধ্যায় আপনারা কি শুনবেন? আপনারা শুনবেন এই যে 4টি যুগের মহিমা, অর্থাৎ 4ই যুগের মহিমা। তো 4ই যুগের মহিমা অর্থাৎ কি? আমাদের যে 4টি যুগ কি? সত্যযুগ, ত্রেতা যুগ অর্থাৎ সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ ও ঘোরই কলিকাল অর্থাৎ কলিযুগ। অর্থাৎ যে যুগে এখন আমরা বর্তমানে আছি তা হচ্ছে
ঘোর গলি। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই যে 4টি যুগের সংক্রান্ত বা এই 4টি যুগের সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করা আছে মহাপুরাণে। শুনতে থাকুন মহাপুরাণ। প্রথম যুগ হলো সত্যযুগ। সত্যযুগের সম্বন্ধে কি বলা হচ্ছে? কার্তিক মাসের কৃষ্ণপক্ষের নবমী তিথিতে সত্যযুগের উৎপত্তি হয়েছিল। আচ্ছা, তাহলে আমরা কখন শুনছি সত্যযুগ কবে উৎপত্তি হয়েছিল? কার্তিক মাসের কৃষ্ণপক্ষের নবমী তিথিতে সত্যযুগের উৎপত্তি হয়েছিল। সত্যযুগ হল 17,28,000 বছর। এই যুগের আয়ু ছিল, সত্যযুগের আয়ু কত ছিল? 17,28,000 বছর এই যুগের আয়ু ছিল। সত্যযুগে চারজন পরমাত্মার অবতার অবতীর্ণ হয়েছিল। তাহলে সত্যযুগে মোট 4জন পরমাত্মার অবতার অবতীর্ণ হয়েছিলেন। তারা কে কে? সেই সব অবতারগুলোকে কি? মৎস্য, বরাহ, কূর্ম ও নৃসিংহ অবতার। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই সকল অবতার কিন্তু কার ছিলেন? শ্রীবিষ্ণুর। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শুনতে থাকুন মহাপুরাণ। এরপর কি বলা হচ্ছে? এই যে সকল অবতার কবে কবে অবতীর্ণ হয়েছিল সত্যযুগে, কোন কোন সময়ে? প্রথমে বলা হচ্ছে অগ্রহায়ণ মাসের শুক্লা একাদশীতে মৎস্য অবতার আবির্ভূত হন। তাহলে এই যে অগ্রহায়ণ মাসের শুক্লা একাদশীতে মৎস্য অবতার অবতীর্ণ হন। দ্বিতীয় হলো ভাদ্র মাসের শুক্লা পঞ্চমীতে বরাহ অবতারে অবতীর্ণ হয়েছিল। অর্থাৎ দ্বিতীয় কি শুনবেন? দ্বিতীয় হচ্ছে ভাদ্র মাসের শুক্লা পঞ্চমীতে বরাহ অবতারের অবতীর্ণ হয়েছিল। তৃতীয় হলো আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের তৃতীয়াতে কূর্ম অবতার আবির্ভূত হয়েছিলেন। এরপর চতুর্থ অবতার হলো বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশীতে নৃসিংহ অবতার আবির্ভূত হয়েছিল। অর্থাৎ নৃসিংহ অবতার কার ছিল? শ্রীবিষ্ণুর। কি জন্য এই অবতার হয়েছিল? এই অবতার হয়েছিল ভক্ত প্রহ্লাদকে উদ্ধার করার জন্য এবং হিরণ্যকশ্যপকে হত্যা করার জন্য নৃসিংহ অবতার নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তার এই অবতার কবে হয়েছিল? বৈশাখ মাসের শুক্লপক্ষ চতুর্দশীতে নৃসিংহ অবতার আবির্ভূত হয়। ভগবান এই 4টি অবতারে 4টি মহৎ কার্য সম্পাদন করেছিল। ভগবান এই যে 4টি অবতারে 4টি মহৎ কাজ সম্পাদন করেছিলেন। কে কে? প্রথম হলো বেদ উদ্ধার। দ্বিতীয় হলো পৃথিবীকে উদ্ধার। তৃতীয় হলো সমুদ্র মন্থন। অর্থাৎ এই যে দেখুন, সমুদ্র মন্থন কোন অবতারে করেছিলেন বলুন তো? ভগবান শ্রী বিষ্ণুদেব সমুদ্র উদ্ধার করেছে, সমুদ্র মন্থন করেছিলেন কূর্ম অবতারে। অর্থাৎ কূর্ম কি? কূর্ম হচ্ছে কচ্ছপ অবতারে। এরপর আচ্ছা, আপনারা শুনলেন বরাহ অবতারে ভগবান শ্রীবিষ্ণু কি উদ্ধার করেছিলেন? পৃথিবীকে উদ্ধার করেছিলেন। এবং প্রথম হলো কি? মৎস্য অবতার। ভগবানের প্রথম অবতার কি ছিল? মৎস্য অবতারে ভগবান কি উদ্ধার করেছিল? বেদ উদ্ধার করেছিলেন। এবং চতুর্থ এবং অন্তিম অর্থাৎ সত্যযুগের অন্তিম অবতার হলো নৃসিংহ ধারণ করে হিরণ্যকশিপু নামক এই যে দৈত্য
দৈত্যকে বধ করেছিলেন, পৃথিবীকে ভার মুক্ত করেছিলেন ও ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিলেন, যে কথাটি আমি আপনাদের পূর্বেই বলেছিলাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই সত্যযুগে মানুষের পরম আয়ু কত ছিলেন জানেন? এই সত্যযুগে মানুষের পরম আয়ু ছিল 1,00,000 বছর। অর্থাৎ এই সত্যযুগে মানুষের যে আয়ু ছিল 1,00,000 বছর। এবং বাল্যাবস্থার এই যে চলছিল কত বছর অবধি? 10,000 বছর। অর্থাৎ 10,000 বছর অবধি সেই একটা শিশু বাল্যকাল অতিবাহিত করেছিল। মানবদেহের দৈর্ঘ্য ছিল 1 অর্থাৎ 21 হাত পরিমাণ। অর্থাৎ একটা মানুষ কত লম্বা ছিল? 21 হাত পরিমাণ, অর্থাৎ 1 তাহলে ভাবুন সত্যযুগের মানুষ কত বেশি লম্বা এবং তাদের কত বেশি আয়ু ছিল। সত্যযুগে সম্পূর্ণভাবে পুণ্য বিদ্যমান ছিল। সত্যযুগে কি ছিল? পুণ্য বিদ্যমান ছিল, সেখানে কোনো পাপ ছিলই না। পাপ বা পাপের নাম গন্ধ কোনো কিছুই ছিল না সত্যযুগে। এই যুগে সোনা রূপার ব্যবহার ছিল। তাহলে এই যুগেও আমরা কিন্তু সোনা ও রূপোর ব্যবহার দেখতে পাই। প্রাণ ছিল ব্রহ্মরন্ধ্রে। তাহলে মানুষের প্রাণ কোথায় ছিল? ব্রহ্মরন্ধ্রে। পুষ্কর ছিল শ্রেষ্ঠ তীর্থ। অর্থাৎ পুষ্কর ছিল শ্রেষ্ঠ তীর্থ। ব্রাহ্মণগণ সর্বদা তপস্যায় রত থাকতেন। এই যে সময়, এই যে সত্যযুগে ব্রাহ্মণরা কি করতেন? সবসময় তপস্যায় নিজেদেরকে রত রাখতেন। জলের প্রাণও বিদ্যমান ছিল এবং বিশ্বাসও ছিল। অর্থাৎ যে জল আমরা খাই, সেই জলেরও কিন্তু প্রাণ ছিল এবং তার প্রতি মানুষের বিশ্বাস, ভালোবাসা, ভক্তি সবই ছিল। মানুষের মন সর্বদা ধ্যানে মগ্ন হয়ে থাকতো সেই সময়। অর্থাৎ সত্যযুগে মানুষের মন কি হতো? সর্বদা ধ্যানে মগ্ন থাকতো। নারীগণ ছিল অত্যন্ত পবিত্রতা ও পতিব্রতাও ছিল। নারীগণ ছিল অত্যন্ত পবিত্র এবং তারা ছিল কি? পতিব্রতা নারী। এই যুগে 2000 বার সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হয়েছিল। এই যুগে তাহলে 2000 বার সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয়েছিল। সকলের সত্যের ওপর নির্ভর করে চলেছেন বা চলতেন এবং কেউ কোনো সময়ে ভুল ক্রমে মিথ্যা কথা বলতেন না। অর্থাৎ এই সত্যযুগে সকলে সত্যের ওপর নির্ভর করে চলত। কোনো ব্যক্তি কোনো সময় মিথ্যা কথা বলতেন না বা মিথ্যাকে আশ্রয় করতেন না। এই যুগে কিন্তু মানুষ কোনো পাপ ও কর্মে লিপ্ত থাকতো না। সদা সর্বদা পুণ্য ও ধর্মের জয় জয়কার ছিল। সত্যযুগ তাহলে এখানেই সমাপ্ত হলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা 4টে যুগের মধ্যে সত্যযুগ যা শুনলেন এবং সত্যযুগে ভগবান শ্রীবিষ্ণুর 4টি অবতার তাও আপনারা জানলেন। মহাপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। কমেন্টে লিখতে ভুলবেন না হর হর মহাদেব আর জয় শ্রী রাধাকৃষ্ণ বলতে ভুলবেন না। এরপর হলো ত্রেতা যুগ। ত্রেতা যুগের সম্বন্ধে কি বর্ণনা করা হচ্ছে শুনতে থাকবেন মহাপুরাণ। বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়াতে ত্রেতা যুগের উৎপত্তি হয়েছিল। অর্থাৎ বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়াতে আমরা ত্রেতা যুগের উৎপত্তি হয়েছিল। এই ত্রেতা যুগ চলছিল কত বছর?
12,96,000 বছর যুগে ছিল এই যুগের আয়ু বা স্থিতিকাল। অর্থাৎ তাহলে এই ত্রেতা যুগের স্থিতিকাল কত ছিল? 12,96,000 বছর ছিল এর আয়ু ও স্মৃতিকাল। মানে এতদিন অবধি ত্রেতা যুগ স্থিতি থাকবে। এরপর বলা হচ্ছে যে ত্রেতা যুগ সম্বন্ধে, ত্রেতা যুগে ভগবান 3টি অবতারে আবির্ভূত হন। ত্রেতা যুগে ভগবান 3টি অবতারে আবির্ভূত হন। এই 3টি অবতারগুলো কি কি? 3টি অবতার হলো বামন, পরশুরাম ও শ্রীরামচন্দ্র। তাহলে ভগবান শ্রী বিষ্ণু এই ত্রেতা যুগে 3বার অবতীর্ণ হন। কি কি অবতার? তা হলো, প্রথম হলো বামন অবতার, দ্বিতীয় হলো পরশুরাম ও একদম সর্বশেষ হলো শ্রী রামচন্দ্র। এবার এই অবতারদের সম্বন্ধে কিছু বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। প্রথম কথা হচ্ছে, ভাদ্র মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে বামন অবতার আবির্ভূত হয়েছিল। অর্থাৎ বামন অবতার কবে আবির্ভূত হয়েছিল? ভাদ্র মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে বামন অবতারের আবির্ভূত হয়েছিল। দ্বিতীয় বলা হচ্ছে, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়াতে পরশুরাম আবির্ভূত হয়েছিল। তাহলে পরশুরামের কবে আবির্ভূত হয়েছিল? পরশুরাম হয়েছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়াতে পরশুরাম আবির্ভূত হয়েছিল। তৃতীয় হলো চৈত্র মাসের শুক্লপক্ষে নবমী তিথিতে শ্রীরামচন্দ্র আবির্ভূত হন। তাহলে চৈত্র মাস শুক্লপক্ষের নবমী তিথিতে কে আবির্ভূত হন? শ্রীরামচন্দ্র, পুরুষোত্তম শ্রীরামচন্দ্র কিন্তু আবির্ভূত হয়েছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর বলা হচ্ছে যে উপরন্তু এদের 3টি অবতারে ভগবান 3টি কাজ করেছিলেন। এই যে 3টি অবতার যেমন ভগবান নিয়েছিলেন, সেই 3টি অবতারে ভগবান কি করেছিলেন? 3টি কাজ করেছিলেন। সেই 3টি কাজ কি কি? শুনতে থাকুন মহাপুরাণ। এই যে 3টি অবতারে ভগবান 3টি কাজ করেছিলেন, সেগুলি হলো, প্রথম, বামন রূপে বলি রাজাকে ছলনা করেছিলেন। অর্থাৎ বামন রূপে রাজা বলিকে ছলনা করেছিলেন এবং তাকে পাতালে তাকে বসবাসের জন্য বামন দেব কিন্তু বাধ্য করেছিলেন। এরপর হলো দ্বিতীয় অবতার, যেখানে বলা হচ্ছে যে পরশুরাম রূপে পৃথিবীকে ক্ষত্রিয় করেছিলেন। অর্থাৎ পরশুরাম হিসাবে কিন্তু পৃথিবীকে কি করেছিলেন? বারংবার ক্ষত্রিয় অর্থাৎ ক্ষত্রিয়দের সমাপ্তি করেছিলেন। কারণ ক্ষত্রিয়দের ওপর কিন্তু পরশুরামের রাগ ছিল। কারণ ক্ষত্রিয়রা এক সময় পরশুরামের পিতা যিনি ছিলেন তাকে মারবার বা তাকে অত্যাচার করেছিল, যে কারণে পরশুরাম বারংবার ক্ষত্রিয়দের বধ করেছিল এবং ক্ষত্রিয় নাশের কিছু চেষ্টা চালিয়ে গেছিল। পরবর্তী আছে রামচন্দ্র হিসাবে, রামচন্দ্র রূপে কি করেছিলেন? রামচন্দ্র রূপে রাবণ ও রাক্ষস কুল নিধন করেছিলেন। তাহলে রামচন্দ্র রূপে কি করেছিলেন? রাক্ষস ও রাক্ষস কুল ও রাবণকে নিধন করেছিলেন। এই যুগে মানুষের পরমায়ু ছিল 10,000 বছর। তাহলে এই যুগে একটি মানুষ বাস করতে পারতেন 10,000 বছর এবং তার বাল্যকাল ছিল 1000 বছর। অর্থাৎ সে বাল্যকাল অতিবাহিত করত 1000 বছর ধরে।
এই যুগে পুণ্য ছিল 15 ভাগ এবং পাপ ছিল 5 ভাগ। অর্থাৎ এই যে যুগে পুণ্য কত ভাগ ছিল? 15 ভাগ, এবং পাপ ছিল কত ভাগ? 5 ভাগ। এরপর কি বলা হচ্ছে? মানব দেহের দৈর্ঘ্য ছিল 14 হস্ত, অর্থাৎ 14 হাত পরিমাণ, এবং অধিমধ্য প্রাণ ছিল। অর্থাৎ মানব দেহের উচ্চতা কতটা ছিল? 14 হাত পর্যন্ত, এবং তাদের অস্থির মধ্যে প্রাণ ছিল। তাদের অস্থির মধ্যে প্রাণ ছিল। ব্রাহ্মণগণ বাকসিদ্ধ ছিলেন। ব্রাহ্মণগণ অর্থাৎ ব্রাহ্মণরা যা বলতেন তা কিন্তু সত্য হতো, কারণ সে সময় ব্রাহ্মণরা ছিল বাকসিদ্ধ, অর্থাৎ নিজেদের কথার ওপর কিন্তু সিদ্ধি লাভ করেছিলেন ও নিজেদের কার্যে তারা কিন্তু ব্রতী থাকতেন। এই যুগে স্বর্ণরূপের ব্যবহার ছিল। নৈমিষারণ্য ছিল শ্রেষ্ঠ তীর্থস্থান। ত্রেতা যুগ 20,000 বার সূর্যগ্রহণ ও 30,000 বার চন্দ্রগ্রহণ হয়েছিল। এই যুগে প্রত্যেকেই দান ধর্মে মতে ছিল। অর্থাৎ এই যে যুগে প্রত্যেক মানুষ দান ও ধর্ম কাজে মতে ছিলেন। অসাধু ব্যক্তি এই যুগে ছিল না বললেই চলে। অর্থাৎ অসাধু ব্যক্তি কিন্তু এই যুগে ছিল না বললেই চলবে। প্রত্যেকেই তপস্যায় রত থাকতেন, ইচ্ছা অনুসারে আহার্য দ্রব্য পেতেন এবং যোগ বলে যাতায়াত করতেন। অর্থাৎ প্রত্যেক মানুষ ইচ্ছা অনুসারে নিজেদের আহার ভক্ষণ করতেন এবং যোগ বলে তারা কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন ত্রেতা যুগ, যেখানে শ্রী রামচন্দ্রের আবির্ভাব হয়েছিল এবং ভগবান পরশুরাম এবং বামন দেবের কিন্তু এই যুগেই অবতীর্ণ হয়েছিল। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো পঞ্চম অধ্যায়। আপনারা শুনলেন এই যে 4টি, পঞ্চদশ অধ্যায় আপনারা শুনলেন এই যে 4টি যুগের প্রথম 2টি যুগ সত্যযুগ ও ত্রেতা যুগ। আশা করছি তা আপনাদের ভালো লাগলো। মহাপুরাণ আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতই জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন। অবশ্যই মহাপুরাণ নিজের কাছের মানুষ, প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলবেন না। মহাপুরাণ শুনবেন। মহাপুরাণ শোনা যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশে থাকবেন, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। নমস্কার।